একটু ভিডিওগুলো শেয়ার করবে। শেয়ার করলে কি হবে, তাহলে আমার একটু ভিউজটা বাড়বে। যদি তোমাদের পছন্দ হয়, যারা অ্যাকচুয়ালি পছন্দ করো তারা অন্তত একটু শেয়ার করবে, শেয়ার বাটনটা একটু ক্লিক করে দেবে, মানে শেয়ার করে দেবে, তাহলে একটু ভিউজ হবে। একটু ভিউজ হলে তখন ভালো লাগে ভিডিও দিতে, মানে মোটিভেশনটা ভালো হয় যে না ভিডিওতে ভিউজ আসছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তোমাদের সাথে করলাম একটা ভিডিও। আর এখন আবার দেখি, প্রত্যেক দিনই আমি রাত্রেবেলা মেম্বারশিপ লাইভ করি রাত 11টার সময়, কিন্তু সব দিন আমার হয়ও না। কোনো দিন আবার ইয়েও হয়ে যায়, মানে মিসও হয়ে যায়। কোনো দিন মনে হয় যে না একটু শুয়ে ঘুমাই, তো কোনো দিন মনে হয় যে না সবাই তো জয়েন করেছে, একটু লাইভটা করি। তো যাই হোক, সেই সব কারণে ইয়ে করলাম আর কি। মানে যদি কেউ জয়েন করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো। তো চলো, আর বেশি বকবক করবো না তোমার সাথে। লাভ ইউ, টাটা, বাই। বন্ধুরা, গুড মর্নিং। আমার ভিডিও কী হচ্ছে বলো তো, আগের কালের মানে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর কাল জন্মাষ্টমীর উপোস ছিল, চোখগুলো শুকিয়ে গেছে, মুড়ি পড়েনি পেটে, তার জন্য ভাত তো পড়েনি, মুড়িও পড়েনি। তো তার জন্যে তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে তোমাদেরকে দেখাবো, মানে এই আমার হাজব্যান্ড যা করে না, সত্যি মাথা গরম করে দিয়েছে। মানে লোকটা খুব ভালো, কিন্তু এক একটা যা কাজ করে না। হ্যাঁ, দেখো কত বড় একটা মাছ নিয়ে এসছে। মানে এই মাছ তুমি ফেলবে না খাবে, মানে এত রান্না করা মুশকিল। এই এত ফ্রিজে মাছ স্টক করে আমার খেতে ভালো লাগে না। আমি তোমাদেরকে বলেছি না, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি ফ্রিজের খাবার খেতে একদম ভালোবাসি না। আর আমার হাজব্যান্ড এত কিছু নিয়ে এসছে। আচ্ছা, আমার আগের দিনের দুটো শ্যুট করা আছে, মেটের একটা কোপ্তাকারি করেছিলাম, সেটা একটু শ্যুট করা আছে, ওটা তোমরা দেখে নেবে। ওটা কিন্তু খুব ভালো, রেসিপিটা আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করে দেবো। তো চলো আজকে তোমাদেরকে দেখায় কত বড় কাতলা মাছটা নিয়ে এসছে। আজকে আসলে এখানে না যারা আছে তাদের সবার রান্না বলে একটা উৎসব আছে, কিন্তু আমাদের তো রান্না বান্না নেই। মানে আমাদের সরস্বতী পূজাতে পান্তা ভাত হয়, তো সেই কারণে মাছের প্রচুর সম্ভার আজকে এখানে। তো চলো মাছটা তোমাদেরকে দেখাবো, আর বাজার কী কী নিয়ে এসেছি দেখাবো। তোমাদেরকে চলো, এই যে মূলো শাক নিয়ে এসেছি, কচি কচি মূলোর সাথে মূলো শাক, আর ফুলকপি এনেছি। এই যে ফুলকপিগুলো এখন টাটকা উঠেছে, ভালো লাগছে কিন্তু খেতে। আর এটা মাছ দিয়ে আজ আমি ঝোল করব। আর কি কি এনেছি গো, ও আর কুমড়ো শাক এনেছি, আর কিচ্ছু আনেনি বন্ধুরা। নিচে ভেন্ডি আছে একটু, আর এই টমেটো, গাজর, কুঁদরি এখানে আছে, কুঁদরি, টমেটো, গাজর, আর এখানে আলু, পেঁয়াজ যেগুলো আছে রবিবার। আর এটা এসছে তাল বাবা। তো চলো, এগুলো তো হলো সবজি বাজার। দেখো বন্ধুরা, এইবারে এই মাছ আমার এত ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না। মাথাটা এত বড়ো দেখো। এই মাছের মাথাটা পুটুস খাবে, তার জন্য, মানে ও খাবে না। আর এই দেখো পিসগুলো, মাছটা বেশ বড়ো, বুঝলে। এর লেজাটা কোথায় গেলো? লেজা না থাকলে তো আমি মরে যাবো, কারণ লেজা ছাড়া তো আমি খেতে পারবো না। তো মাছটা ভালো বটে, তেলটাও ভালো বটে। দেখি কী কী দিয়ে করবো, কোনটা কী দিয়ে করবো। তো এই যে চলো দেখি, মাছটা কিছু গুছিয়ে রাখি, আর কিছু মাছ রান্না করি আজকে। তো তাড়াতাড়ি গুছিয়ে না রাখলে, কাতলা মাছ তো, কাতলা মাছ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। অন্য কোনো মাছ বাইরে তুমি রাখতে পারবে, কাতলা মাছ রাখতে পারবে না। তো চলো এরপরে বন্ধুরা আসছি, দেখি মাছের কি করি। হ্যাঁ, আমি অন্যদিন মাংস টাংস শেয়ার করি, আজ মাংস করিনি। একটা বড় মাছ এনেছিলাম, সেটা তোমাদেরকে তো দেখিয়েছি সকালবেলায়। তারপরে এই যে এইটা এই ভর্তাটা, এই ভর্তাটা দারুণ লাগে খেতে। যারা এই ভর্তাটা ভাতের সাথে না খেয়েছো তারা কিন্তু ভর্তাটা একবার ট্রাই করবে। এটা কেরালিয়ান ভর্তা। ভর্তাটা হচ্ছে কেরালার মানুষরা খুব খায় এটা করে। তো কী করবে, ওইসব দেশের মানে অন্য স্টেটের লোকরা তো বাঙালিদের মতো এত তরকারি খায় না। তো যাই হোক, একটা মুখরুচি কিছু করে খাই, এটা কিন্তু খুবই মুখ ছাড়ে। শীতকালে হলে আরও ভালো হয়, কারণ তবে টমেটোর শীতকালে জল থাকে, এখন আর টমেটোতে জল থাকে না, কিন্তু ভালো লেগেছে খুব ভর্তা। তো যারা এই ভর্তাটা বানাতে চাও তারা কিন্তু বানিয়ে নিতে পারো, তারা কিন্তু মুখ ফেলে যাবে কিন্তু। তো চলো আমি ভর্তাটা কেমন করে বানালাম তোমার সাথে একটু বলে দিই। এই টমেটোগুলো হাফ করে কেটে প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম, তারপরে গোটা করে রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। যারা শুকনো লঙ্কা যারা হজম করতে পারো তারা শুকনো লঙ্কা দিলে আরও ভালো হবে।
কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, তার কারণ আমি শুকনো লঙ্কা খাইনি, তার জন্য দিইনি। তো যাই হোক, এগুলোকে ঠান্ডা হোক, তারপরে আবার আসছি, এতে কী করছি তোমাদেরকে পুরোপুরি দেখাবো আর কি। তো যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা ভালো করে ম্যাশ করে নেবো টমেটোটা। টমেটোটা ভালো করে ম্যাশ করে নেবো, টমেটো রসুন টসুন সব ম্যাশ করে নেবো ভালো করে করে নিয়ে। করে নিয়ে ম্যাশ করে নিয়ে ভালো করে, এই দেখো হয়ে গেছে ভালো করে ম্যাশ করা। এরপরে কড়াই তেল দিয়েছি, জিরে করে দিয়েছি, একটু লঙ্কা করে দিয়েছি, আর এই ম্যাশটার উপরে টমেটো ম্যাশটার উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এটা নাড়াতেই থাকবে। দেখো কীরকম হয়েছে, দারুণ হয়েছে না? নেড়ে চেড়ে এরকম ভর্তা টাইপের বানালাম। চলো